আর দেখো ব্যাপার হচ্ছে যে যে ডাব্লিউবিজি এর কাউন্সিলিং এ চয়েস ফিলিং হয় না, সেখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে শুরুর দিকে মানে দেখো পুরো লিস্টের মধ্যে এমন কোনো কলেজ দিয়ে দিও না শুরুর দিকে মানে যেটা আর কি তোমার কাট অফের অ্যাকর্ডিং ম্যাচ করছে এরকম বা স্লাইটলিও ম্যাচ করতে পারে এরকম কোনো কলেজ বা এরকম কোনো সিট রেখো না যেটাতে তুমি ভিজিট করতে পারবে না। মানে আমি কি বলতে চাইছি, ধরো তুমি বাঁকুড়া স্টুডেন্ট আর তুমি যদি শিলিগুড়ির কলেজটা উপরের দিকে রেখেছো বা সাপোজ জলপাইগুড়ির কলেজটা উপরের দিকে রেখেছো, তো তাহলে তোমাকে কিন্তু রাউন্ড 1 এর সিট অ্যালটমেন্ট হওয়ার পর বা রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্ট হওয়ার পর শিলিগুড়ি বা জলপাইগুড়ি কিন্তু গিয়ে পর মানে এস আপগ্রেডেশনও যদি করতে চাও যে দাদা আমি অ্যাডমিশন নেবো না আমি আপগ্রেড করাবো, তাহলেও কিন্তু ওই কলেজে যেতে হবে। এরকম নয় যে বাঁকুড়ার আশেপাশে বিষ্ণুপুরের কোনো কলেজ আছে বিষ্ণুপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে চলে গেলাম, তো এই প্রসেসটা কিন্তু অনেকেই জানে না। এবার তুমি বলবে যে দাদা আমি যদি না যাই তাহলে কি হলো, আমার অ্যাডমিশন হবে না, পরের রাউন্ডে আমি বসবো, এরকম কিন্তু হয় না। একবার যদি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন মিস করেছো তাহলে রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 কোনো রাউন্ডের জন্য কিন্তু তুমি অ্যালাউড থাকবে না। এটা কিন্তু মাথায় রাখো, এটা অনেক স্টুডেন্টস অনেক গার্জেন্স জানে না, অনেকে মিস করে, মানে মেনলি যাদের নলেজ থাকে না, যারা নতুন স্টুডেন্টস, তো তাদের এটাই বলবো তোমরা যারা যারা জানতে না ভিডিওটা লাইক করবে আর নিজেদের বন্ধুদের সাথে এই ব্যাপারটা শেয়ার করো যাতে সেম ভুল কেউ না করে। সোজা কথা হচ্ছে আমি লিস্টের শুরুর দিকে বা আমার কাট অফ ওয়াইজ ম্যাচ করে তত র্যাঙ্ক অবধি সেই কলেজগুলোই দেবো যেগুলো আমার মানে যেতে কোনো প্রবলেম নেই, মানে ডিরেক্টলি আর কি ফিজিক্যাল ভেরিফিকেশনে। কারণ ট্রেন বাসেরও তো ব্যাপার আছে, যাওয়া আসারও ব্যাপার আছে, টাইম টেকিং এর ব্যাপার আছে, তো এগুলো একটু মাথায় রেখে, ঠিক আছে। বাকি যারা যারা কাউন্সিলিং সাপোর্ট আমার জয়েন করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও 7872327147 200 হতে কিন্তু আর বেশি দেরি নেই। 200 হলে যে মানে কাউন্সিলিং সাপোর্টের কস্ট আছে সেটা কিন্তু বাড়াবো আমি, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমাকে এত ক্রাউড সামলাতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।